পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা। কোনো পীরের বাবারও ক্ষমতা নাই। যদি পারতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে কোনদিন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে দিয়ে এসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতের ঘোষণা ব্যবস্থা করতে পারবে? কোন বাবা আছে যেই বাবা তার শাগরেদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? এই কোন দলের নেতা নেত্রী আছে তার দলের লোকদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? পারবে? তা যদি নাই পারে, তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, অনেকে মনে মনে বলতে পারে, হুজুর তাইলে পীরের কাজটা কি? ঠিক না? পীর একটা ফার্সি শব্দ। পীর একটা কি শব্দ? আরবিতে বলা হয় মুর্শিদ। বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। বলেন, পীরের কাজ কি? ওই পথে চলার দায়িত্ব আমাদের, উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কিনা? আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, নিজের মন করা পথ দেখাবার শক্তি কোন পীরের আছে? নাই। কেন? তাও তো জানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এ আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা কি রেখে গেলাম? এই দুইটা জিনিস রেখে গেলাম। যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? মুখস্থ করে। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? এক কথায়, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী পথ দেখাবে, তাদের কথা আমরা মানব। এর বাহিরে যদি কেউ পথ দেখায়, পীর তো দূরের কথা, সে বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনাদের এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক না? এখন পীর বাবা বা দল বা নেতা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখালো কিনা, এটা বুঝবেন কেমনে? বোঝা লাগবে না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছিলেন যে একটা রুমাল নিয়ে ঝগড়া বাঁধছে। কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2 হাত। এরকম ঝগড়া হয় না?
তো এখন এই রুমালের ঝগড়া মীমাংসা তো করা লাগবে। তা মীমাংসা করতে কি লাগবে? মাপকাঠি লাগবে। মাপকাঠি নেলো ঠিক রবারের, টান দিলে 3 হাত, সাইডে দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে?